সময় এই বিবাহকে কেন্দ্র করে গান বাজনা বাজে, গান বাজনা বাদ্যযন্ত্র বাজে কি বাজে না? বাজে। বিবাহের 2-3 দিন আগে থেকে এই বক্স বাজানো শুরু, বক্স ব্যান্ড পার্টি ডিজে পার্টি নিয়ে আমরা আনন্দে মেতে উঠি। অথচ আমরা এই যুবকদেরকে কিছু বলি না। অথচ নিজে হজ করে এসেছি, নিজের মেয়ের বিবাহ হচ্ছে, আমরা সেখানে ওই বক্স বাজাচ্ছে, কিন্তু না করার মতো আমরা কোনো অপশন খুঁজে পাচ্ছি না, বলতেই পারি না। ইসলাম নম্র এবং নরম হতে পারে, কিন্তু সব জায়গায় নয়। কোন জায়গায় কঠোর হওয়ার নাম ইবাদত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নম্র আচরণের অধিকারী ছিলেন, কিন্তু মানুষজনেরা যখন রাসূলের মৃত্যুর পরে বলে উঠল রাসূল মারা যাননি, রাসূল মারা যেতে পারে না, তখন তিনি কঠোর হলেন এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি মারা গেছেন এটাই বিশ্বাস করতে হবে। মানুষেরা যখন যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেউ যদি একটা ছাগলের রশি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এমন জায়গায় কঠোর হওয়া, এটার নাম ইবাদত। বিবাহের অনুষ্ঠান, আপনার পাড়ার আছে, প্রতিপত্তি আছে, আপনার মেয়ের বাড়ির অনুষ্ঠানে বাচ্চারা গান বাজনা বাজাবে, কিভাবে সাহস পায়? আপনার এখানে কঠোর হতে হবে যে কেউ এখানে একটা বাদ্যযন্ত্র বাজাতে পারবে না। আপনি যে কত বড় দিনদার এবং পরহেজগার এটা তখনই বোঝা যাবে যখন আপনার বাড়ির বিবাহ অনুষ্ঠানটা দেখা যাবে। একদিন যদি বলেন যে একদিনই তো বাজার, অথচ এমনটা শরীয়তে নয়, একদিনের জন্য আপনার গুনাহ হবে। তাই বিবাহকে কেন্দ্র করে এই বাদ্যযন্ত্র বাজনা যেন আমাদের এলাকায় না বাজে। অনেক মুরব্বীরা আছে রাতে ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তিরা থাকে, অথচ এরা হিন্দুদের মতো ওই যে পূজার অনুষ্ঠানে যেমন বাদ্যযন্ত্র বাজায়, হ্যাঁ, আমরা মুসলিম হয়েও আমাদের এই বিবাহের অনুষ্ঠানে কিভাবে বাদ্যযন্ত্র বাজতে পারি, কিভাবে বাজনা বাজতে পারি? আমরা কি হিন্দু হয়ে গেছি নাকি? খবরদার, সতর্ক সাবধান। এই এলাকায় যত বিবাহ হবে আপনাদের উত্তর নিতে হবে, কেউ কোন যুবক কোন বাড়িতে বিবাহের অনুষ্ঠানে যেন বাদ্যযন্ত্র না বাজতে পারে। এগুলো সামাজিক ভাবে উদ্যোগ নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।